আল্লাহ তাআলা বলেন, অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো, অভিযোগ করা বন্ধ করো, নিজের ওপর অতিরিক্ত চাপ দেওয়া বন্ধ করো। বরং তুমি আমাকে বিশ্বাস করো। আমার ওপরে তোমার বিশ্বাস কোথায়? আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি। আমি তোমাকে কখনোই হতাশা করব না। কথাটা কিন্তু সংগৃহীত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উম্মে সালমা উইথ আয়ান। আমি উম্মে সালমা বলছি ইন্ডিয়ার কলকাতা থেকে। যারা আজকের এই ভিডিওটি আমার দেখছেন, আমি আশা রাখছি তারা সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আই হোপ বরাবরের মতো এই ভিডিওটিও আপনাদের বেশ ভালো লাগবে। ভিডিও শুরুতে আমি আপনাদের এই কথাগুলো বলছি, হয়তোবা আপনাদের খারাপও লাগতে পারে, কিন্তু কি করব বলুন, ভালো লাগা মন্দ লাগা নিয়েই তো আমাদের জীবনে চলতে হবে। যাই হোক, এবার ফিরে আসছি আমার মূল কথায়। এখানে বাবু ড্রয়িং করছে। ড্রয়িং মানে হচ্ছে যে ও যে ড্রয়িংয়ের কাছে যেটা শেখে সপ্তাহে একদিন, তো ম্যাম আর কি মানে হোমওয়ার্ক দিয়েছিল, তো সেগুলোই আর কি করছে। এখানে ড্রয়িং করতে করতে আমি ভাবলাম তাহলে বাবুকে একটু লাস্সি দেওয়া যাক, তাই ওকে একটু লাস্সি দিচ্ছি। বাবু লাস্সি খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তারপরে যে জুস হয় না, স্লাইস, এগুলো খেতেও বাবু ভীষণ ভালোবাসে। কিন্তু আমিও একটা সময় ছিল যে আমিও ভীষণ লাস্সি খেতে ভালোবাসতাম, কিন্তু আমি জানি না কেন আমার আর লাস্সি খেতে একদম ভালো লাগে না। কেন সেটা আমি জানি না, কিন্তু হঠাৎ করে এটা হয়েছে। একটা সময় ছিল যখন আমি ভীষণভাবে লাস্সি পছন্দ করতাম। তো ঠিক আছে, আমি বাবুকে এবার দিচ্ছি, ও ড্রয়িং করবে, খাবে, ওর ভালো লাগবে বেশ। কিন্তু আমি গরমের সময় চেষ্টা করি একটু গ্লুকোজ খেতে, বা নুন চিনি লেবু দিয়ে একটা শরবত হয়, একটু ঠান্ডা পানি দিয়ে। তো এই দুটোই আমি খাওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে গরমের সময়। আর উইন্টার হলে তো একটু চা, রান্না করতে করতে একটুখানি বসে একটু চা খেলাম, এটা চেষ্টা করি। আর গরমের সময় রান্না করতে করতে একটু ঠান্ডা পানি, গ্লুকোজ, একটু শরবত, এগুলোই খাওয়ার চেষ্টা করি, তাহলে বেশ ভালো লাগে। এখানে আমি গ্লুকোজটা গুলছি। একটু বেশি করেই নিয়েছি, কারণ আমার এই হালকা মানে ভালো লাগে না, একটু বেশি করে নিলেই বেশ খেতে ভালো লাগে। তো গ্লুকোজ নিলাম। এবার বাবুও ড্রয়িং করছে, বাবুর কাছে নিয়ে যাব 5-10 মিনিট, বাবুর সাথে আমি একটু সময় কাটাবো, দুজনে মিলে একসাথে খাবো। হ্যাঁ, তারপরে আমি আবার আমার ডিউটি মানে আমার কাজে আমি আবার আমার কাজ করব, মানে রান্না করা যাবতীয় যে কাজগুলো আছে করব। একা একা কোনো কিছু খেতে ভালো লাগে না। বাবু আছে, তাই বাবু আর আমি দুজনে মিলে একসাথে খাবো। দাদাজি, আমার দাদাজি নাম রেখেছিলেন আমার উম্মে সালমা। আমার এই নামটা ভীষণ পছন্দ। এই জন্যেই, কারণ আমার পছন্দের মানুষ আমার দাদাজি নামটা রেখেছিলেন। আমার সত্যি কথা ভীষণ পছন্দ উম্মে সালমাটা, তাই আমি ইউটিউবের নামও রেখেছি উম্মে সালমা। বিকজ আমার দাদাজিটা রেখেছিলেন এত ভালোবেসে। আমার প্রিয়জন ছিল আমার দাদাজি, আমার দাদিমা খুব আমার কাছের মানুষ ছিল। ওনারা এখন আর মানে দুনিয়াতে বেঁচে নেই, আল্লাহ ওনাদের জান্নাতুল ফিরদাউস নসিব করুক। কিন্তু দাদাজিকে আর দাদিমাকে আমি ভীষণভাবে এখনও খুব মিস করি। আমি চাইলে আমার ইউটিউবের অনেক নাম দিতে পারতাম, অনেক নাম, কিন্তু আমি অনেক ভাবনা চিন্তা করি শেষে এই ডিসিশানে এসেছি যে আমার দাদাজি যেহেতু আমার নাম রেখেছিলেন উম্মে সালমা, তো আমি আমার চ্যানেলের নাম থাকবে উম্মে সালমা উইথ আয়ান। আয়ান হচ্ছে আমার ছেলের নাম। তো আমার নামটা ভীষণ পছন্দ, আমার ভালোবাসার মানুষ আমার দাদাজি এই নামটা রেখেছিলেন। তো আমার দাদিমা মারা গেছেন বেশি দিন হয়নি, প্রায় হবে কতদিন, 6.5 বছর, 7 বছর এরকমই হবে। আমার ছেলের বয়স তখন ছিল 4-5 মাস, তখনই আমার দাদিমা মারা গেছেন, বেশি দিনও হয়নি। কিন্তু দাদিমার সাথে সময় কাটানো, ছোট থেকে বড় হওয়া, হ্যাঁ, অনেক ভালো ভালো মুহূর্ত দাদিমার সাথে আমার কেটেছে। এখন খুব মিস করি। এখানে আমার বেড কাভারগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে, 3টে রুমেরই বেড কাভার চেঞ্জ করা হচ্ছে। আমি সপ্তাহে 2 দিন বেড কাভার চেঞ্জ করি। বেড কাভার যেমনই হোক না কেন, যদি ছেঁড়াও থাকে বা ফেড থাকে,
তাহলে যদি মানে ছেঁড়াও থাকে বা ফেড থাকে, যদি ক্লিন থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং যদি টান টান করে বেড আর কি বিছানো হয়, বেড কভার, তো তাহলে তাহলে কিন্তু বেশ ভালো লাগে। মনটা যেন মানে একদম মানে খুব মানে মনটা যেন একদম মানে কি আনন্দ লাগে যে টান টান বিছানা, নিট অ্যান্ড ক্লিন। মানে যাই হোক, বাড়ির যেরকমই হোক না কেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যদি হয় তাহলে ভীষণ ভালো লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের অঙ্গ। আমার কাপড় যদি ছেঁড়াও থাকে, যদি মনে হয় যে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তাহলে কিন্তু খুবই ভালো। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব কারণ আলু ভর্তা করব। আর এদিকে আমি প্রেসারে ডালটাকেও বসিয়ে দিয়েছি, আম ডাল। তো আজকে কিন্তু দারুণ আমার ফেভারিট খাবার, আলু লঙ্কা ভেজে আলু ভর্তা, আম ডাল, আর হচ্ছে কাঁকরোল ভাজা আর মাছ ভাজা। এটা হচ্ছে ভীষণ আমার প্রিয় খাবার। এই খাবারটা আমার বড় খালামণি, মানে উনিও খেতে ভীষণ ভালোবাসে। যদি ভিডিওটি বড় খালামণি দেখে তাহলে বড় খালামণি, তোমারও ফেভারিট, আমারও ফেভারিট, আজকে এই খাবারটা তৈরি হচ্ছে। আর হ্যাঁ, আমি তো বলতে ভুলেই গেছি, এটা পিঙ্কি মানে বাজি যে আছে আমার, ও খেতে কিন্তু ভীষণ ভালোবাসে আম ডাল, আলু ভর্তা, এগুলো বেশ ভালো লাগে। তো মাঝে মধ্যে মধ্যে এরকম খাবার তো মানে আমার ভীষণ ভালো লাগে, খুব খেতে ইচ্ছা করে। সবসময় আর মানে ওগুলো খেতে ভালো লাগে না, এগুলো কিন্তু কখনো কখনো মাঝে মধ্যে বেশ ভালো লাগে খেতে। তো এদিকে আমি ভাতটা তো আমার হয়ে যাচ্ছে। আমি বেরেস্তাও করে নিয়েছি, এবার আলু ভর্তাটা করব। এবার আমি কাঁকরোল ভাজিটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে তো আমার প্রেসারে ডালটাও হয়ে গেছে। আপনাদের কার কার এই খাবার খেতে ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি আপনাদের কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর যদি মনে হয় আমার ভিডিওটি একটি লাইকের যোগ্য, তাহলে কিন্তু অবশ্যই একটা ভিডিওতে লাইক দেবেন। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার অলমোস্ট মানে কাঁকরোল ভাজিটা হয়ে গেছে। এবার আমি আলু ভর্তাটা করে নেব। আজকে বেরেস্তা করে লঙ্কা ভেজে আমি আলু ভর্তা করছি। এটাও বেশ ভালো লাগে, আবার লঙ্কা ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। তো যার যেটা ইচ্ছা। এদিকে আমার আলু ভর্তাও হয়ে গেছে, কাঁকরোল ভাজিটাও মোটামুটি হয়ে গেছে। আর হ্যাঁ, আপনাদেরকে আরেকটা কথা মনে করিয়ে দিই, লাইক দিতে কিন্তু প্লিজ ভুলবেন না। যদি মনে হয় আমার ভিডিওটি একটি লাইক পাওয়ার যোগ্য, তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবেন। আর যদি ভিডিওটি খুব বেশি ভালো লেগে যায়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এদিকে আমার মাছ ভাজাটাও মোটামুটি হয়েই যাচ্ছে। আমি একটু রসুনটা এবার ডালটাকে মানে একটু ফোড়ন দেবো। তো একটু বেশি করেই রসুন নিলাম, কারণ রসুনের যে ফ্লেভার থাকে সেটা আমার ভীষণভাবে ভালো লাগে। তাই একটু বেশি করে এই রসুন দিলে বেশ মানে একদম সেন্ট হয়, তো বেশ ভালো লাগে। তো আমি অনেক ক্ষেত্রে রসুনের সাথে পেঁয়াজ বেরেস্তা করে দিই এবং শুকনো লঙ্কাও দিই। কিন্তু আজকে আমি আর শুকনো লঙ্কা বা পেঁয়াজ দুটোই কিন্তু কিছুই দিলাম না, শুধু রসুনটা একটু বেশি করে দিয়েছি। তো ডালটা খেতে ভীষণ ভালো লেগেছিলো, তো রসুনের ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে, তাই একটু বেশি করে আমি রসুন দিয়েছি।
আলহামদুলিল্লাহ, আজকে দুপুরের খাবারটা দারুণ ছিল। তো মানে আমি সব সময় চেষ্টা করি, যেই পরিস্থিতিতে থাকি, সুখে দুঃখে যা খাবার খাই, যেখানেই থাকি, তো প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, যে অবস্থায় আছি, যা খাচ্ছি, প্রত্যেকটা জিনিসে আপনারা শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন, কারণ আল্লাহ শুকরকারী এবং সবরকারী দুজনকে বেশি পছন্দ করে। আর হ্যাঁ, আমি আরেকটা কথা আপনাদেরকে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি যে এই ইউটিউবে আসা, তো আমি তো এডিটিং একদমই জানতাম না। তো মানে অনেক বছর ধরেই ভাবছিলাম যে আমি মানে বেশ ভালো লাগতো ব্লগিং চ্যানেল, কুকিং রেসিপি এগুলো বেশ ভালো লাগতো। তো আমারও মনে হতো যে আমিও মানে ইউটিউবে চ্যানেল খুলবো, কিন্তু এডিটিংটা কার কাছে শিখবো সেটাই আর কি, মানে আমি তো কিছুই জানি না। তো মানে নাসিমা ভাবি, ওনার একটা চ্যানেল আছে, নাসিমাস কুকিং রেসিপিস। তো নিত্য নতুন রান্না ওখানে দেখায়। তো ভাবি বলল, আমি তোমাকে শিখিয়ে দেব, তুমি আসবে। তো ভাবির কাছে আমি গিয়ে ভাবির মানে মূল্যবান টাইম থেকে আমাকে আধা ঘন্টা করে টাইম ধরে ভাবি শিখিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ ভাবি, মানে এত বড় উপকার করার জন্যে, যে আমি কি বলবো। আর তার জন্যে হ্যাঁ, আপনার জন্যে অনেক দোয়া রইল আমার তরফ থেকে ভাবি, কারণ এতটা মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্যে, আমাকে শেখানোর জন্য। ও থ্যাংক ইউ সো মাচ। তো থ্যাংক ইউ, মানে আর কি বলবো, থ্যাংক ইউ তো বলবোই, কিন্তু তার সাথে সাথে আমার আপনার জন্য দোয়া রইল, অনেক 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 দোয়া রইল ভাবি। তো আমার তো ওয়াইফাই নেই, আমি নাসিমা ভাবির বাড়ি গিয়েই মানে ভিডিওটা পাবলিক করি। তো ভাবি বলেছে, তুমি যখন ইচ্ছা তুমি আসবে, আমি মানে শেখান তো ভাবি, এবং আমি ওনার বাড়িতে গিয়েই মানে ভিডিওটা আর কি পাবলিক করি। এই যে মিক্সড যে তরকারিটা আছে, ওইটা হচ্ছে শামিমা ভাবি আমাকে দিয়েছে। শামিমা ভাবির হাতে রান্না হচ্ছে কি বলবো আর, মানে আমি টোটালি স্পিচলেস, আমার কোনো ভাষা নেই বলার, কারণ এত সুস্বাদু, এত টেস্টি, এত দারুণ, যে ওনার রান্নার প্রশংসা যত কম করব, যত বেশি করব ততই কম হবে। সরি, একটু ভুল হয়ে গেল, যত বেশি করব তত কম হবে, কারণ অসাধারণ, জাস্ট মানে অন্য লেভেল, মানে এত সুন্দর রান্না। এটা আমি বাজিকে দিলাম খাবারটা, এত সুন্দর, আমি মানে মানে বসে থাকি ওনার খাবার খাওয়ার জন্যে। এদিকে আমি নাসিমা ভাবির বাড়িতে আসি, এরও মানে কারণ আছে। সে কারণটা আমি আপনাদের পরে বলছি। এখানে ভাবি তালের ফুরুলি করছে, আমরা ফুরুলি বলি আমাদের ভাষায়। তো ফুরুলি করছে, তো ভাবি মানে বলল যে গরম গরম খাও, এবং নিচে দেখো কোন কোন ভাবিরা ওয়াক করছে, সবাইকে ডাকো, গরম গরম তালের ফুরুলি খাওয়া হবে। তো আমিও মানে সব ভাবিদেরকে বললাম, ঠিক আছে তাহলে ডাকি। কিন্তু আপনি বিশ্বাস করুন, যেন মনে হচ্ছে একটা মানে পান্তুয়া। আর কালারটা অসাধারণ এসেছে, আর এতটাই সফট হয়েছিল, সফট এবং ভীষণ টেস্টি হয়েছিল, নরম টেস্টি, আর মিষ্টির পরিমাণটাও ভীষণ সুন্দর ছিল, বেশি যে কড়া মিষ্টি তাও না, লাইট মিষ্টি, কিন্তু ভীষণ ভালো। আর ভালো হবে নাই বা কেন, কারণ ভাবির তো মানে নিত্য নতুন প্রত্যেক দিন কোনো না কোনো রান্না করতেই থাকে। তো ভাবিরও একটা কুকিং চ্যানেল আছে, নাসিমাস কুকিং রেসিপি। তো ওইটা আপনারা দেখতে পারেন, ভীষণ নিত্য নতুন, যে আমরা কল্পনাও করতে পারি না যে এত সুন্দর সুন্দর রান্না ভাবি দেন। তো এখানে আমি ভাবিদেরকে ডাকছি, যে নাসিমা ভাবি ডাকছে তালের ফুরুলি খাবার জন্যে। তো ভাবিরা বলল, ঠিক আছে আমি আসছি। তো সবাই মিলে আমরা একসাথে বিকালে তালের ফুরুলি খেলাম। দেখতে পাচ্ছেন আপনারা কতটা নরম হয়েছে, ভীষণ একটা সুন্দর রেসিপি। তো আপনারা নাসিমা ভাবির চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, নাসিমাস কুকিং রেসিপিস। তো নিত্য নতুন ভীষণ সুন্দর সুন্দর রান্না দেখায় ভাবি ওখানে। আর तुम्हारा रेट हो जाएगा ना। हाँ वेट, हमारा येलो रेड किसका मोबाइल है? तेरा सिर्फ रेड है यार, ये लोग क्या है ये अंदर से खाली क्यों है? ये नया का थोड़ा सा ऑरेंज है। हां ये पुरान का है। हां हमारा रेड है, हमारा रेड का फ्लेवर भी टेस्ट। हां दे दो, तुम्हारा ये वाला तुम्हारा, ये वाला तुम्हारा, बस ये और तुम्हारा, ये और किसी का नहीं है। थोड़ा सा तुम थोड़ा सा ले ये नहीं है। টেস্টি আছে ইনায়া? सब सेम टेस्ट, बस डिजाइन अलग है, बस कलर अलग है।
अच्छा है वो वाला ठीक है छोटा छोटा